বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমার আরেকটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখন বাজে সকাল 7টা। তো চলো আজকে 7টা থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করি। সকাল ঘুম থেকে উঠে দেখো একেবারে পুরো ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ কমপ্লিট। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, নতুন দিন নতুন ব্লগ। তো চলো আমার সঙ্গে থাকো আর সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে, ব্রাশও কমপ্লিট। আর এখন করব হচ্ছে চা খাবো। তো মা এখন চা বানাবে, তো চলো দেখি চাটা খাওয়া যাক। সকাল সকাল চা খেতে ভালো লাগে। আর এখানে তো একদম সকাল সকাল চা খাওয়া হয়ে যাচ্ছে, চা নিজেকে করতেও হচ্ছে না। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, সকালবেলা মা মুরগিগুলো ছেড়ে দিয়েছে। তো মুরগিকে এখন আমি চাল খেতে দেবো, কারণ মা গেছে ওদিকে চা বানাতে। তো আমি তাই বললাম যে ঠিক আছে, আমি মুরগিকে চালটা খেতে দিয়ে দিই। তো দেখো এখানে মুরগিকে চাল খেতে দিচ্ছি। আজ সকাল থেকেই ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। সুন্দর বলতে বেশ একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, দক্ষিণা হাওয়া যাকে বলে। আর যেহেতু আমাদের বাড়িটা মাঠের কাছে, তো তার জন্য হাওয়াটা বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছ রোদও উঠেছে, আর সূর্যের দিকে তো তাকানোই যায় না। তো দেখো সব গাছের পাতাও ঝরে গেছে, এবার হয়তো নতুন পাতা গজিয়ে যাবে। তো দেখো চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগে এখানে, আর এই যে হাওয়া চলছে। তো বন্ধুরা দেখো, এদিকে মা চা তো করে নিয়ে চলে এসছে, আর এই যে বসে পড়েছি চা খেতে। তো যাই হোক, আজকে সকালটা তো বেশ ভালোভাবেই শুরু হলো। জানি না সারাদিনটা কি হবে। তো দেখো এখন বসে পড়েছি মা আর আমি চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই। সকালবেলাতে এসেছিলো একটা পাউরুটি কাকু, তো তার কাছ দিয়েই নিয়ে নিয়েছি একটা কেকের প্যাকেট। তো দেখো এখানে আমি আর আমার মায়ের জন্য বার করে নিলাম। তো বাপিকে দিয়েছিলাম সকালবেলা, বাপি খেতে চায়নি। তো তাই জন্য মা আর আমি দুজন মিলে এখন বসে পড়েছি কেকটা নিয়ে। তো সত্যি কথা বলতে এখানে আসলে আমার ভীষণ ভালো লাগে, আর কী করে যে দিনটা কেটে যায় সেটাও আমি বুঝতে পারি না। তো দেখো এখন হচ্ছে আমরা দুজন মিলে বসে চা খাচ্ছি। বাপি তো কাজে বেরিয়ে গেছে, তাই তিনজন আর হলো না। চলো তাড়াতাড়ি আমরা চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো দেখো এদিকে চলে এসেছি আমি বিছানা গোছাতে। তো সকাল তো প্রায় অনেকক্ষণই হয়েছে, আর ঘুম থেকে ওঠাও অনেকক্ষণ হয়েছে। তো চাটা খাওয়া হলো, আর এখন বাজে প্রায় 8:30। তো মা এইসবে দুধ নিয়ে বেরিয়ে গেল, মা গেছে হচ্ছে দুধ দিয়ে আসতে। তো আমাদের কয়েকটা গরু আছে, তো সেই আর কি দুধ দেয়, তো মা সেটা নিয়ে বেরোয়। তো মা সকাল সকাল বেরিয়ে গেল, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু আমার মায়ের সব কাজ হয়ে গেছে, শুধুমাত্র আমিই শুয়েছিলাম। তো আমি একটু উঠতে লেট করেছি, তাই জন্য আর বিছানাটা গোছানো হয়নি। তাই বলেছিলাম যে আমিই গুছিয়ে নেবো। তো দেখো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আমাকে তো কোনো কাজ করতে হয় না এখানে আসলে, সবই মা করে। তো যাই হোক, চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর একটু হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বিছানাটা ঝাড়লাম, একটু নোংরা পড়েছে, ঝাড়টা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো প্রায় অনেকক্ষণ পর চলে আসলাম। তো এখন চলে এসেছি সবজি কাটতে, আর মা বাজার থেকে চলে এসছে। আর মাকে বললাম যে তুমি ভাতটা বসিয়ে দাও, আমি তোমাকে সবজিগুলো কেটে দিচ্ছি। তো দেখো আমি বসে বসে এখন ভেন্ডি কাটছি, আর আরও অনেক সব সবজি আছে, তো সেগুলোকেও কাটবো। তো চলো তাড়াতাড়ি সবজিটা মাকে কেটে দিই। দেখো চান আমার হয়ে গেছে, আর এই সবেই চানটা হলো। তো বন্ধুরা মা তো রান্না করছিল, আর আমি একটু সবজিটা কেটে দিয়েছিলাম, তোমরা দেখলে। আর এখন রান্না বসিয়েছে, মানে রান্না আর কি করছিল। তো এখন আমি একটু করব, আমি করবো বলতে আমি শাক ভাজবো, আর মা হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি বসিয়ে দিয়ে গেছে, তো সেটাকে একটু নাবাতে হবে। মা এখন গেছে একটা অন্য কাজে, তো চলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা দেখো বসে পড়েছি এখন রান্না করতে। তো রান্না করছি না আমি, মানে রান্না মা করছিল। মা তরকারি বসিয়ে দিয়ে গেছে, তো সেটাকে একটু নাবাতে বললো, মা একটু জল ভরছে।
কি হারে যে গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, প্রচুর গরম। তো তার মধ্যে আবার উনুনের সামনে যারা রান্না করে তো তারা বেশি বোঝে, মানে এই গরমের মধ্যে উনুনের সামনে রান্না করলে তো বুঝতেই পারো কি বলবো। তো প্রচণ্ড গরম, দেখে দেখে তো বুঝতেই পারছো ঘেমে যাচ্ছি, মানে ঘাম মুছতে হচ্ছে বারে বারে। চলো যাই হোক, তাড়াতাড়ি করে তরকারিটা নাবিয়ে নিই, নাবিয়ে উনুনের কাছ থেকে দূরে যাই, কারণ অনেক গরম লাগছে। তো দেখো রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখো তরকারি প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো আর একটু জলটা শুকনো হবে। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আর মানে তরকারি হয়েই এসছে আর কি, নাবিয়ে নেবো এবারে। তো চলো তরকারিটা নাবিয়ে নিই আর শাকটা ভেজে নিই। তো দেখো এদিকে শাক ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো পাঁচমিশালি শাক, আজকে আমাদের পাঁচমিশালি শাক ভাজা হবে। আর এই শাক ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে ভীষণ ভালো হয়েছিল। আমি শাক ভাজলে অতটা ভালো হয় না, কিন্তু আজকে বেশ শাক ভাজাটা আমার সুন্দর হয়েছিল, মানে ভালো আর কি ভাজতে পেরেছিলাম। তো দেখো এখন দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে এখন কিছুক্ষণ সিদ্ধ করে নেবো, মানে জল দেবো না, এর মধ্যে থেকে জল বের হবে, তো সেই জলেতেই সিদ্ধ করব। অনেকে আবার এই জলটাও আজ দুপুরবেলা মা কি রান্না করলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি আলুর তরকারি হয়েছে, পাঁচমিশালি শাকের ভাজা আর মাছের ঝাল। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর আর কিছু হয়নি গরমের মধ্যে, আর কিছু। তো দেখো এদিকে মা ভাত বেড়ে দিল, আর এই যে দেখো আজ আমাদের যা যা রান্না হয়েছে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। এখন আমি আমার লাঞ্চটা সেরে নেবো। আর এই যে দেখো এখন চলে এসেছি বিকালবেলা। এখন হয়ে গেছে বিকাল, আর বিকালবেলাতে একটু আম কেটেছি, আর এদিকে ফলসা। তো এইগুলোই হচ্ছে বিকালবেলা একটু খাবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। তো চলো ততদিনের জন্য টাটা।